আলকাটরাজ জেল রহস্য আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জেল থেকে পালানোর ঘটনা, যাকে দ্য রক নামে ডাকা হয়। আমেরিকার ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এবং দুর্ভেদ কারাগার হিসেবে পরিচিত ছিল। 11 জুন থেকে 3 বন্দীর রহস্যজনক পালানোর ঘটনা এখনো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলোর মধ্যে রয়েছে। প্রায় 60 ইয়ার্স পর এই রহস্যের সমাধান এখন পর্যন্ত হয়নি। তারা কি সত্যিই সমুদ্রে ডুবে মারা গিয়েছিলেন নাকি সফলভাবে পালাতে পেরেছিলেন? এই প্রশ্নের উত্তর আজও অজানা রয়েছে। এই কারাগারে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থান। চারিদিকে উচ্চ প্রাচীর, নিরাপত্তা গার্ড এবং হিম শীতল সমুদ্রের পানি। সবচেয়ে বিপজ্জনক বন্দীদের এখানে রাখা হতো। আলকাটরাজে বন্দী ছিলেন আল কাপোনের মতো কুখ্যাত গ্যাংস্টার সন্ত্রাস, বার্ডম্যান রবার্ট স্ট্রাউড এবং মেশিন গান ক্যালির মতো অপরাধীরা। কারাগার থেকে পালানো অসম্ভব ছিল, কিন্তু 1962 সেই ধারণাকে পাল্টে দিলেন 3 বন্দী। 1962 সালের 11 জুন রাতে ফ্রান্স মরিস এবং জন ও ক্লারেন্স অ্যাংলিন নামে 2 ভাই আলকাটরাজ থেকে পালানোর এক দুঃসাহসিক পরিকল্পনা বাস্তবায়ন করেন। তাদের পরিকল্পনার মূল নায়ক ছিলেন ফ্রান্স মরিস, যিনি তার প্রখর বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিলেন। তাদের পালানোর পরিকল্পনা শুরু হয়েছিল 1961 সালের ডিসেম্বর মাসে। যখন তারা কারাগারে একটি করাত পরে থাকতে দেখেন, তারা বুঝতে পেরেছিলেন যে কারাগারের শক্ত স্টিলের গ্রিল কাটা সম্ভব নয়, কিন্তু নিচের দিকে থাকা ভেন্টিলেশন সফট দিয়ে পালানো যেতে পারে। 6 মাস ধরে তারা গোপনে প্রস্তুতি নিয়েছিলেন। কারাগারের কাজের সময় তারা বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করেছিলেন। রেইনকোট দিয়ে একটি ভেলা তৈরি করেছিলেন, মোট 50 রেইনকোট ব্যবহার করে। কারাগারে ভ্যাকুয়াল ক্লিনারের মোটর দিয়ে বৈদ্যুতিক ড্রিল তৈরি করেছিলেন। চামচ দিয়ে স্ক্রু ড্রাইভার বানিয়েছিলেন। সিমেন্ট, তুলা, চুল এবং আঠা দিয়ে নকল মাথা তৈরি করেছিলেন, যা দূর থেকে দেখতে আসলে ঘুমন্ত মানুষের মতোই লাগতো। 1962 সালের 11 জুন রাতে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেন। 1. তারা সেলের পেছনের ভেন্টিলেশন সফট খুলে ফেলে। 2. ইউটিলিটি সফটের পাইপ বেয়ে ওপরে উঠে ছাদে পৌঁছান। 3. ছাদ থেকে নেমে সমুদ্রের দিকে যান। 4. আগে থেকে তৈরি করা রেইনকোটের ভেলায় চড়ে সমুদ্রে পাড়ি দেন। পরদিন সকালে কারারক্ষীরা তাদের সেল চেক করতে গিয়ে আবিষ্কার করেন যে সেখানে কেউ নেই। শুধু নকল মাথা বিছানায় রাখা। পুরো কারাগারে হুলস্থল পড়ে যায় এবং ব্যাপক তল্লাশি শুরু হয়। পালানোর পর ঘটনাটি জাতীয় সংবাদ হয়ে ওঠে। FBI 17 ইয়ার্স ধরে তদন্ত চালিয়েও তাদের কোনো হদিশ পায়নি। 1979 FBI আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে তারা সম্ভবত সমুদ্রেই ডুবে মারা গেছেন। তবে অনেকেরই বিশ্বাস যে তারা সফলভাবে পালাতে পেরেছিলেন। 2023 একটি চিঠি পাওয়া যায় যা এই তককে সমর্থন করে। তাদের আত্মীয়দের অনেকেই বিশ্বাস করেন যে তারা বেঁচে ছিলেন এবং আইনের চোখে ফাঁকি দিয়ে জীবন কাটিয়েছেন। পালানোর পর আলকাটরাজ দুরবস্থা $50 লাখ সংস্কার প্রয়োজন ছিল তাদের জন্য সহায়ক হয়েছিল। এই ঘটনায় 1 বছর পর 1963 সালে ব্যয়বহুল রক্ষণাবেক্ষণের কারণে আলকাটরাজ কারাগার স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে প্রতি বছর হাজারো মানুষ এই ঐতিহাসিক কারাগারে এবং এর রহস্যগুলো দেখতে আসে।